হ্যালো বন্ধুরা, আমরা আজকে পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাসপোর্ট আবেদন করা শিখব। তো আমরা নতুন ইউজার আইডি একটা তৈরি করে নেব, যেহেতু আমরা নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করব। তাই আমরা একটা নতুন ইউজার আইডি তৈরি করে নেব। প্রথমে আমরা পাসপোর্ট অফিস সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে নিয়েছি কলকাতা। তারপরে আমাদের ফুল নেম অর্থাৎ পুরো নামটা এখানে লিখে দেব। তারপর ইমেল আইডি আমরা লিখে দেব। তারপর ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি ইজ টু সেম ইজ ইমেল আইডি, অর্থাৎ যদি আমরা ইমেল আইডিটাকেই লগ ইন আইডি হিসাবে ব্যবহার করতে চাই তো সেটা করতে পারি। তাহলে আমরা ইয়েসে ক্লিক করব, নয়তো নোতে ক্লিক করে আমরা আমাদের মন মতো একটা ইউজার আইডি তৈরি করে নেব এবং চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে আমরা দেখে নেব সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি নয়ে ক্লিক করব এবং আমার মনের মতো একটা ইউজার আইডি তৈরি করে আমি দেখব যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি লগইন আইডি আমি লিখে নিচ্ছি, এটা ইউজার আইডি হিসাবে কাজ করবে। লগইন আইডি যে অ্যাভেলেবেল, আমার লগইন আইডি অ্যাভেলেবেল আছে। তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেলে 4 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপি ইনপুট করে কমপ্লিট সাইন আপে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেই লগ ইন আইডিটা আবার এখানে ইনপুট করব, তারপরে কন্টিনিউ ক্লিক করব। এখানে দুটি অপশান আছে, পাসওয়ার্ড এবং ওটিপি। তো আমরা পাসওয়ার্ডের মাধ্যমে এখানে সাইন ইন করব। সাইন ইন করে নিয়েছি, এবার আমরা ফ্রেশ পাসওয়ার্ডে ক্লিক করব। তো তো এখানে অনেক অপশান আছে, তার মধ্যে ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু পাসপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দুটি অপশান দেখাচ্ছে, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ। এটা আমাদের কোনো দরকার নেই, এটা যাদের ওল্ড পাসওয়ার্ড আছে তাদের জন্য। স্কিপ ফর নাও ক্লিক করে আমরা এগিয়ে যাব। এখানে পাসপোর্ট অফিসটা শো করছে কলকাতা, আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা ফ্রেশ পাসপোর্ট, নর্মাল এবং 36 পিস পাসপোর্ট সেটাতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে গিভ নেম চাইছে, আমরা নাম লিখে দেব। এখানে বলেছে ফার্স্ট এবং মিডল নেম ফার্স্ট ঘরে এবং লাস্ট নেম সার নেমের ঘরে। আর যদি কারো একটাই থাকে অর্থাৎ মিডল বা লাস্ট নেম নেই, তাহলে সার নেমে গিভিং নেমে সে পুরোটা লিখে দেবে। আমরা আমাদের নামটা লিখে নিচ্ছি। তো আমরা এখানে আমাদের নামটা সঠিকভাবে লিখে নিচ্ছি, আপনারা দেখে দেখে লিখে নেবেন যাতে ভুল না হয়। তারপর জেন্ডার, আমরা এখানে জেন্ডারে সিলেক্ট করে নেব। তো জেন্ডার আমাদের যেহেতু মেল, তাই আমরা মেলে টিক করে দেবো। তারপর আদার্স নেম নো, চেঞ্জ ইউর নেম নো। আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব। তো আমি আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। প্লেস অফ বার্থ অর্থাৎ যেখানে জন্মগ্রহণ করেছেন আমি সেটা এখানে লিখে দিচ্ছি। তো প্লেস অফ বার্থ আমি লিখে দিলাম। ম্যারেজ স্ট্যাটাস আমি এখানে দিয়ে দিলাম ম্যারিড। প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, তো এখানে আমাদের নো, অবশ্যই নো সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম মুর্শিদাবাদ। তারপর নেক্সটে আপনাদেরকে সিটিজেন্স অফ ইন্ডিয়া, এখানে অবশ্যই বার্থ আমি সিলেক্ট করব জন্ম হিসাবে। তো প্যান কার্ড, ভোটার কার্ড নাম্বারগুলো আপনাদের লিখে নেবেন আপনারা, আমি আমাদের লিখে দিচ্ছি। এখানে অবশ্যই সঠিকভাবে লিখবেন, আমি হাইড করে রাখলাম কারণ সিকিউরিটি পারপাসের জন্য। এখানে আমি আমাদের প্যান কার্ড এবং ভোটার কার্ড
নাম্বারগুলো সঠিকভাবে ইনপুট করে দিচ্ছি। এরপর এখানে এমপ্লয়মেন্ট টাইপ, তো এখানে এমপ্লয়মেন্ট টাইপে অনেক অপশান আছে, তো আপনার যেটা প্রফেশন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমার প্রফেশন আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এটা মাইনরিটির জন্য আমি নো করে দিলাম, প্রয়োজন নেই। এডুকেশন দিয়ে দিলাম, অটোমেটিক এশিয়ান না নন এশিয়া সিলেক্ট হয়ে যাবে। এখানে আমি আধার নাম্বারটা ইনপুট করে দেবো, কারণ এখন তো আধার নাম্বার ছাড়া কিছুই হয় না জানেন, তাই আধার নাম্বার অবশ্যই লাগবে। তারপর আই এগ্রিতে সেভেন নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে চাইছে ফাদার নেম, মাদার নেম, গার্জিয়ান নেম এবং সাপোজ নেম, তো আমরা সেটা ইনপুট করে দেবো এবং সেম নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখানে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে আউট অফ ইন্ডিয়া, মানে ইয়েস করবেন, এজ নো করে নেবেন। আর এখানে অ্যাড্রেস লিখে দেবেন, আমরা আমাদের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। অ্যাড্রেস, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সব সিলেক্ট করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেগুলো চাইবে, সেগুলোতে আমি প্রতি ইয়েস করে দিচ্ছি কারণ আমাদের সেম। সেভ, এগুলো লেখা কমপ্লিট হয়ে গেলে আমি সেভ আর নেক্সটে ক্লিক করে দেব। সঠিকভাবে এগুলো অবশ্যই লিখে নেবেন। আমার হয়ে গেছে, আমি সেভ আর নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে প্রপার নেবো, ওখানে ওকে করে দেবো। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তো এখানে আপনার পরিবারের কাউকে আপনি নাম দিতে পারেন, নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। এরপর বলে অবশ্যই পড়ে নেবেন, যেহেতু নতুন এসে হচ্ছে আমি তিনটাতেই নো সিলেক্ট করে দেবো, নো, ডিটেলস নট অ্যাভেলেবেল এবং নো, এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এগুলো ক্রিমিনাল প্রসিডিং আছে, এগুলো অবশ্যই পড়ে নেবেন। তো আমাদের ক্ষেত্রে এটা কোনোটাই নেই, তাই আমি প্রত্যেকটাই নো সিলেক্ট করে নেব। যাদের আছে অবশ্যই চেক করে নেবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট একটু পড়ে নেবেন, তারপর আপনারা সিলেক্ট করবেন। আমাদের প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখে নিচ্ছি এবং নো সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু কোনোটাই আমাদের নেই। সেভেন নেক্সটে ক্লিক করে দেবো। তাহলে এখানে পাসপোর্টের যে একটা সেভ সেটা আমাদের দেখাবে, কী কী লেখা উঠবে পাসপোর্টে, তো সেটা আমরা সঠিকভাবে চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা। সঠিকভাবে দেখে নেব, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু সঠিক আছে কিনা, সেটা ভালোভাবে আপনারা চেক করে নেবেন। সেটা দেখার পর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। এখানে দুটো ডকুমেন্টস সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন ডকুমেন্টস দেখতে চাই, তো আমি তো প্রুফ অফ বার্থ এখানে সিলেক্ট করে দিলাম এবং
প্রুফ অফ অ্যাড্রেসে আধার কার্ড সিলেক্ট করে দিলাম, প্রুফ অফ বার্থে প্যান কার্ড সিলেক্ট করে দিয়েছি। আই এগ্রিতে ক্লিক করে সেভে ক্লিক করে দেবো। ডাইরেক্ট সাবমিটও করা যায়, রিভিউ করে আপনারা দেখতে পারেন। যাই হোক, কপি করে দিলাম। এখানে প্রিভিউ দেখাচ্ছে, সেটা ভালোভাবে চেক করে নেবেন। আমি চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে সাবমিটটা ক্লিক করে দেবো। আমাদের ডকুমেন্টসটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। যাই হোক, আমি এখন বুকিং অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দিয়েছি, পিএসকে সেন্টার সিলেক্ট করে নিয়েছি এবং 25 তারিখ দেখাচ্ছে। আমি সেই ডেটটা সিলেক্ট করে এখন বুকিংয়ে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। যাক, সার্ভার প্রবলেম, আবার ট্রাই করব। সেম প্রসেস গিয়ে ডান সাইডে 3 ডটে ভিউয়ে ক্লিক করে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। পিএসকে সেন্টার সিলেক্ট করব। ওকে, মেক পেমেন্ট। আমরা এখন পেমেন্ট করব। নর্মালি যেন 1500 টাকা কাটবে। পে নাও, পে নাও ক্লিক করব। ইউপিআই গেটওয়ে চালু হয়ে গেছে, তো আমরা ইউপিআই এর মাধ্যমে এখানে পেমেন্ট করব। বারকোড স্ক্যান করে পেমেন্ট করে দেব। পেমেন্ট করে দিয়েছি। সময় নিতে পারে, অটোমেটিক সাকসেস দেখিয়ে দেবে। পেমেন্ট সাকসেস হয়ে গেছে যেহেতু। ওকে, পেমেন্ট সেটা সাকসেস। ওকেতে ক্লিক করব। ক্লিক শেয়ার করতে পারেন, তখন 10 সেকেন্ডের পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে পাসপোর্টের সাইডে। আমরা ওয়েট করছি। রিডাইরেক্ট হয়ে গেছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুলি, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। আমরা ভিডিও ক্লিক করব এবং রিসিপ্টটি প্রিন্ট করে নেব। যেটা নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স সমস্ত কিছু নিয়ে নেবেন। এটা সাইজটা একটু বড় করে নিলাম। প্রিন্টে ক্লিক করে ডান সাইডে দেখুন ডেট, টাইম, ব্যাচ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো আমরা এটা প্রিন্ট করে নেব এবং সঠিক দিনে আমার পাসপোর্ট অফিসে